আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ফুলকপির পাকোড়া। খেতে খুবই টেস্টি, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। বিকালে কিংবা সকালে নাস্তায় আপনারা এই রেসিপিটি করতে পারেন, বাসার সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এখান থেকে অর্ধেকটা ফুলকপি আমি ছোট পিস করে কেটে নিব। দেখুন এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ টুকরো করে রাখা আলু। আলুগুলা ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা দিয়ে আমরা ভালোভাবে কপিটা সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি পানির সঙ্গে। এবার চুলাটা অন করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু পানিটা ফুটে উঠেছে। 5 মিনিট পর এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার আমি পানি থেকে সবজিগুলো তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো সবজি আমি তুলে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আমি চামচ দিয়ে ম্যাশ করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। ভালোভাবে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচ কিংবা কাঁচামরিচও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি টুকরো করা মজারেলা চিজ নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 3 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি। পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন এখানে আমি ঠিক এইরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এক সাইড এটা রেখে দিচ্ছি। এবার ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে নিব। হাতে আমি তেল মেখে নিয়েছি। এবার কিছুটা ফুলকপির ডো নিয়ে নিলাম। নিয়ে এবার আমি একটা মজারেলা চিজ মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ফোল্ড করে গোল বল মতো করে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। এইভাবে বল বল করে আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিব। একটা করে নিলাম, আরেকটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও আমি ফুলকপির ডোটা নিয়ে নিলাম। এবার একটা মজারেলা চিজ দিচ্ছি মাঝখানে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে বলের মতো করে গোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন আরেকটাও কিন্তু আমি বানিয়ে নিলাম। একই রকম করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ময়দার ব্যাটারে ফোল্ড করে নিব। ময়দার ব্যাটারে একটা বল দিয়ে দিলাম, দিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা যে কোনো ব্রেড ক্রাম্ব নিতে পারেন, বিস্কুটের গুঁড়া কিংবা টোস্টের গুঁড়া নিয়েও করতে পারেন। এটা আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলো আমি ফোল্ড করে নিব। একই রকম করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এগুলো আমি শ্যালো ফ্রাই করে নিব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে নিচ্ছি। এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশ যখন আমার গোল্ডেন হয়ে এসেছে ঠিক তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। সবগুলো এক এক করে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উল্টিয়ে নিয়েছি। দুই পাশে আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার হেলদি এবং টেস্টি ফুলকপির পাকোড়া। একটা আপনাদের আমি কাছ থেকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আমরা মায়েরা অনেক সময় চিন্তা করি কিভাবে বাচ্চাকে সবজি খাওয়াবো। এইভাবে যদি আপনারা বানিয়ে দেন খুব সহজে বাচ্চারা সবজি খেয়ে নেবে।
আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।